নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। ২০২২ সালের ৮ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন। সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তার নির্দেশ ছিল আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই রক্ষা কবচই প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে, এমনটাই বললেন বিচারপতি। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ করা হয়েছে। এবং ৬৭ বছরে পড়ল এই যুবশ্রী। ছাত্র আন্দোলন হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন, খুল্লা রক্ষা কবচ, কিছুই করা যাবে না, তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত। তিনি বলেছেন এভাবে একটা মানে দীর্ঘকালীন, তার কোনো শেষ নেই, এই রক্ষা কবচ এভাবে হতে পারে না, এটার শেষ হওয়া প্রয়োজন। তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে, রক্ষা কবচ সরে গেছে। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। ১৫টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদ বাকি ৪-৫খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে।